জমি নিয়ে বিরোধে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, থানায় মামলা। সবুজ বাংলা টিভি ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কারাগঞ্জ মহেশপুর মণ্ডলপাড়ায় জমি নিয়ে চাচা ভাতিজার মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় বড় চাচা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, পৈতৃক সূত্রে ও ক্রয় সূত্রে প্রাপ্ত 53 শতক জমিতে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করছেন, কিন্তু একই এলাকার দুই ভাই মোহাম্মদ শাহ আলম সাগর ও মোহাম্মদ সবুজ হোসেন জোরপূর্বক উক্ত জমি দখলের চেষ্টা করছেন। গাছের ফল পেড়ে নিচ্ছেন এবং রাইস মিলের ভাড়া নিজেদের দখলে নিচ্ছেন। এ ঘটনায় তিনি আদালতে 144 ধারার আবেদনও করেছেন। অন্যদিকে অভিযুক্ত দুই ভাই অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা এতিম, আমাদের বাবা মারা গেছেন। এখন বড় চাচা যদি আমাদের পৈতৃক জমি ফাঁকি দিয়ে নেন তাহলে আমরা কোথায় যাব? অনেকদিন ধরে বড় চাচা আমাদের জমি দখল করে খেয়ে আসছেন। এখন আমরা বড় হয়েছি, এখন আমরা আমাদের সম্পদ বুঝে নিতে চাই। তারা আরো দাবি করেন, এর আগেও একাধিকবার গ্রাম্য সালিশে আমাদের পক্ষে রায় এসেছে, এখন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন। আমরা সরাসরি যুক্ত হব এবং আরো তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথেই যুক্ত থাকুন। মোহাম্মদ আনোয়ারুল ইকবাল বাবু, মহেশপুর গাড়াগঞ্জ, ঝিনাইদহ জেলা। জমিটা নিয়ে অনেক দিন ধরেই বিভিন্ন কথাবার্তার ভিতরে চলছিলাম। আমরা এই বসত বাড়িটা আমাদের টোটাল 52 শতক জমির ভিতরে। আচ্ছা, আমরা জমির বেশিরভাগ জমি বাবার নামে। 25-30 বছর আগে আমরা জমিটা আমাদের ভাই বোনদের ভিতরে ভাগ পাই। আমরা দুই ভাই জমি ওই তখনকার হিসাব মতো 30 শতক জমি পাইছি। ছোটো ভাই 15 শতক, আমি 15 শতক। আর যে 20-22 শতক জমি ছিল এটা 6 বোনের জন্য বন্টন করা হয় মৌখিকভাবে। আর তখন থেকে ওই বোনদের ভিতরে 4টে বোন বসবাস করতে জমির উপরে এখনও বসবাস করতেছে। তারা নিজস্ব বাড়িঘর করে এখানকার ভোটার, তারা এখানকার বাড়িতে ট্যাক্সও দেয়, তারা এইভাবে বসবাস করতেছে। প্রায় 1 বছর আগে আমার ওই ছোটো ভাই মারা গেছে, 15-16 বছর আগে, তার 2 ছেলে আছে। 1 বছর আগে তারা বললো যে ওই যে আপনার বোনরা ওখানে বসবাস করে, এদেরকে উঠাইয়ে দিতে হবে। তা আমি বললাম, বোনটা তো তার বাবার সম্পত্তি নিয়ে বসে আছে, উঠাইয়ে দিতে হবে, তো হয়তো টাকা দিয়ে উঠাইতে হবে, অথবা জমির বিনিময়ে জমি দেওয়া যায়, যেহেতু তারা বাড়ি করে আছে। এখন জমি দিতে বোনদের সাথেও কথা বললাম, তারা বললো যে যদি আমার ফিতে দিতে হয় তাহলে আমার বাড়ি করার মতো জমি দেয়। এখন আর একটা বোন বললো যে আমি তো আর এখানে বসবাস করি না, আমার টাকা দিয়ে দাও, আমি চলে যাই। যাই হোক, কাজেরও বলা হলো, এই জাতীয় কোনো কাজের কর্মকাণ্ডের ভিতরে তারা এই জগৎ আসে। তখন হঠাৎ করে আমার এই যে 15 শতক জমির ভিতরে আমার বসত বাড়ি আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, দোকানপাট। হঠাৎ করে আমার ওই রাইস মিল আছে, মিলটা দখল করে নেওয়ার পরিকল্পনা করতে আমি বাধ্য হয়ে এলাকাবাসী সহযোগিতা চাইলাম। তেমন একটা না পেয়ে আমি কোর্টে একটা মামলা করি, 144 ধারা মামলার রায়টা ওই আগস্ট মাসে আমার পক্ষে আমি রায়টা পেলাম। পাওয়ার পরে তাহলে মিল ঘরটা আমি পেয়ে গেলাম। যেহেতু কোর্টের রায়, কোর্ট থানার উপরে একটা প্রতিবেদনও দিল। তারপরে মিলের ভাড়া তো আমার পাওয়া নেই, কিন্তু গত মাসের ভাড়াটাও তারা নিয়ে এনেছে। তাদের দাপটেই হোক বা যে কোনোভাবে আমি চৌকি আছি। মাঝে স্থানীয় একটা সালিশ হয়েছিল। এই সালিশ দ্বারা বললো যে যেহেতু দুই ভাই আলাদা আলাদা বাড়ি, বোনদের জমি আলাদা, তাহলে বোনদের আস্তে আস্তে করে বোনদের যদি উঠাতে হয় তাহলে কারো টাকা দিয়ে দাও, কারো জমি দিয়ে দাও। আস্তে আস্তে তো উঠাইয়ে দেওয়ার পরে তখন নতুন করে যদি বাড়িতে আবার ভাগ বন্টন করার দরকার হয় তখন আমরা থেকে করিয়ে দেবো। এই পর্যায়ে মাতব্বর একটা সিদ্ধান্ত। আপনারা কী চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি এই আমাদের একটা সুস্থ বিচার হোক।
যাতে হচ্ছে গিয়ে কোনো এতিম ছেলে পেলে এইভাবে আর ভক্তি না করে। আমার নাম মোকাম্মদ রোকেয়া খাতুন। রোকেয়া খাতুন। আপনার পিতার নাম? মোহাম্মদ সাদ্দার হোসেন মাস্টার। আমাদের বাড়ি ঘরে এখন আমার আব্বা নিয়ে রেখে গেছিল। আমি এই 50 বছর এখানে, তাই 1 বছর ধরে আমার এই ছোট ভাই মারা গেছে, তার 2 ছেলে এই এখান থেকে আমাদের তুলিয়ে দিয়ে আমাদের সম্পত্তি নিয়ে নেবে, জোর করে আমাকে উঠিয়ে দেবে। তা আমরা এখন কোথায় যাব? আজকে হয়েছে যে এখন ওই আমাদের জমা জমি তুলিয়ে নিবে বলে আমার বড় ভাইয়ের সঙ্গে আমার বড় ওই আমরা এখন ওইসব বলছি যে আমরা যাবো না, আমার বাবার সম্পত্তি। তাই এখন আমার বড় ভাইয়ের এই যে সব ঘর বাড়ি ভেঙে জোর করে তার জমির থেকে নিয়ে নিচ্ছে। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন? এখন আমরা চাচ্ছি শাসনের প্রশাসনের ভিতরে ন্যায্য বিচার যা যেভাবে সুস্থ বিচার হবে যেভাবে। আপনার নাম? আমার নাম ঝর্ণা বেগম। আচ্ছা, আপনার পিতার নাম? সাদ্দার হোসেন। সাদ্দার হোসেন। এটি আমার বাবার পৈতৃক সম্পত্তি। জি জি। আমরা 6 বোন 2 ভাই। আমরা 6 বোন 2 ভাই 30 শতক, আমরা 6 বোন 21 শতক জমি। সেই জমির উপরে আমরা দীর্ঘদিন শান্তির সাথে বসবাস করেছি। এই 1 বছর ছোট ভাই ছেলে পেলে নিজেই করে যার এতেই পড়ি করি তারা আমাদের উঠে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে। আমার ছোট ভাই হলো 8 সালে মারা গেছে। 8 সালে এই 17 বছর না 18 বছর হলো মারা যাওয়ার পরে এই 1 বছর তার ছেলে পেলে এই অবস্থান করছে। আমাদের এখান থেকে উঠে দিয়ে জমি নিয়ে নিবি দিয়ে অন্য জায়গায় জমি দেবে, সে জমির কোনো পরিবেশ নাই। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন বলেন? আমি যাচ্ছি আমার বাবার পৈতৃক সম্পত্তি, আমি যেখানে আছে ওখানেই আমি থাকবো, আমি কেন উঠে যাব? আমার নাম হচ্ছে শাহানা আফরোজ ডলি। ডলি বলে এলাকার লোক আমাকে চেনে। আচ্ছা, আপনার পিতার নাম? আমার পিতার নাম হচ্ছে আব্দুল কাদের মীর। আমার বাসা কোটচাঁদপুর। এটা আমার নানা বাড়ি, মামা বাড়ি। ছোটবেলা থেকেই দেখেছি আমার মায়ের বাড়িতে থাকে। অর্থাৎ আমার বাবার সঙ্গে আমার মায়ের সম্পর্ক ছিল, বাট ওখানে আমার মা কখনো থাকেনি। এই বাড়িতেই আমার মা 50 বছর ধরে আছে। বেশ কিছুদিন ধরেই শুনছি যে জমি জমা নিয়ে একটা ঝামেলা চলছে। তো আমার মায়েরা হচ্ছে আমার বাবার জমির অংশীদার। এখন তারা এখানে আছে, তাদের অংশের উপরেই আছে, কিন্তু ভাগ বাটোরা হয়নি। আমার নানা বেঁচে থাকতে রেখে গেছে আমার মাকে। এখন আমার ছোট মায়ের ছেলেরা তাদের হচ্ছে জমি দেবে না, তাদের এই ভিটের জমি দেবে না, তাদেরকে মাঠে চলে যেতে বলছে। এখন বসবাসের জন্য তো ভিটে দরকার, মাঠ না। বাট তারা হচ্ছে এই বাড়ির জমি সম্পূর্ণ নিয়ে নেবে। আমার মা অর্থাৎ তার ফুপুদের কোনো ভাগ এখানে দিবে না, তাদেরকে এখান থেকে উঠে যেতে বলছে। এখন হঠাৎ করে উঠে যেতে বললে কি উঠে যাওয়া যায়? যখন তারা উঠে যাচ্ছে না, তারা এই যে ভাঙচুর মারামারি, আজকে যেটা দেখলাম যে হঠাৎ করে ভাঙচুর হচ্ছে চারিদিকে। তা আমি রুম থেকে বের হয়ে আসছি, দেখি যে আমার বড় মামার রান্নাঘর বা গোয়াল যেটা বলে, কারখানার পাশে আরেকটা রুম ছিল। 2 ভাই প্লাস আরও লোকজন সঙ্গে নিয়ে তারা ভাঙচুর করে টিন জিনিসপত্র যাচ্ছিল সাথে সাথে উধাও করে দিয়েছে। তারা এই কাজটা করছে, তাদের পিছনে আরও ইন্ধনকারী আছে। আমি যেটা বুঝেছি যে তাদের সাহসে সম্ভব না এত কিছু করা। আমার মামি যখন বলেছে তোমরা টিন নিয়ে চলে যাচ্ছ কেন, তারা দা নিয়ে ছুটে এসেছে আমার মামিকে মারবে, তখন আমি বলছি মামি যাওয়ার দরকার নাই, আপনারা থানায় জানান, প্রশাসন এসে যেটা ব্যবস্থা নেবে। কারণ আপনারা যখন যাবেন কথা বলতে, এখানে খুনোখুনি তৈরি হয়ে যাবে। এমনকি আমার বড় মামার ছেলেকেও আমি বের হতে দেইনি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে বের করে সুষ্ঠু তদন্ত করে এই বিচারের আওতায় আনা হোক এবং পারিবারিক যে বন্ধন, যে ভালোবাসা, যে শৃঙ্খলাবোধ, এইটা ফিরিয়ে আনা হোক। কারণ একটা পরিবারের মধ্যে যদি এইরকম একটা বিশৃঙ্খল পরিবেশ থাকে, আমার বুক কাঁপছে আজকের ঘটনা দেখে। আজকে একটা মার্ডার হয়ে যেত, আমি যে আমার মাকে রেখে চলে যাবো, আমার মা এখানে নিরাপদ। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সুষ্ঠু তদন্ত করে এদেরকে বিচারের আওতায় এনে সুষ্ঠু পরিবেশ যাতে তৈরি করে দেয়। আমার আর কিছু বলার নেই। গ্রাম
এই মিলের মূল মালিককে? মিলের মালিক আছে সাগর। সাগর। আমার নাম ছানারুদ্দিন, মোহাম্মদ ছানারুদ্দিন। গ্রাম মহেশপুর। মানে এই জমির বিষয় নিয়ে কি দিয়ে কি হয়েছে একটু বিস্তান্ত বলেন তো। জমির বিষয় নিয়ে এরা ছোট ছিল, হ্যাঁ, এরা হিন্দু চলেও যায়, তারপরেও বাড়ি ঘর করে থাকে, তারপরেও ডাকির দিকে নিয়ে আসে। মিল ওই পাশেও একটা ছিল, হ্যাঁ, এটাও বিক্রি করে আউট করে ফেলে। আর এরা আজকে মিল বসাই নিয়ে এনে কাগজ সালিশ করেছেন বা? সালিশ 3 ভাই গ্রামের সকল মাতব্বর থেকে, কিন্তু তারা এটা মানে না, তাই তো? তারা মানে না। লিখিতভাবে সুষ্ঠুভাবে জমিটা মানে কারা পাওনা হয়? এটা মানে আমরা মোহাম্মদ সবুজ ইসলাম, মৃত মোহাম্মদ জাফর ইকবাল রাজা, গ্রাম মহেশপুর। এটা অবশ্যই মিথ্যা এবং বানাওয়াটা একটা মামলা। এটা আমাদের পৈতৃক সম্পত্তি, এটা আমার দাদার সম্পত্তি। এখানে জমি আছে মোট 53 শতক। এখানে আমার ছোট বোন নামে রেকর্ড আছে 3 শতক, আর আমার আব্বু আর আমার কাকার নামে রেকর্ড আছে 50 শতক। আমার কাকার নাম আনন্দুল ইকবাল বাবু। এখন সেই পৈতৃক সম্পত্তির রেকর্ড অনুযায়ী আমাদের পাওনা 25 শতক। আমার আব্বু মারা গেছে বিগত 17 বছর আগে। সে মারা যাওয়ার পরে আমার আম্মু আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে। সে 4-5 বছর আমার নানিদের বাসায় থেকে এসেছে। আসার পরে সে 4-5 বছর পর আমার বড় ভাই যখন 14-15 বছর হলো, সে অবস্থায় বাড়িতে আসলাম। এসে দেখি যে সে সবকিছুই মাঠের জমি প্লাস বাড়ির জমি সবকিছু সে ভোগ দখল করে এনেছে। নেওয়ার পরে আমার আম্মু সেই সময় ভাবলো যে এখন আমার ছেলেপেলে দুটার মানুষ করতে হবে, সুশিক্ষিত করতে হবে। সে আমাদেরকে ওই লক্ষ্যে মানুষ করেছে। কারণ আমরা যেহেতু একটা উপযুক্ত বয়স হয়েছে, সাবাল লোক হয়েছি, আমাদের অধিকার আমরা বুঝে নেওয়ার জন্য আমার চাচা আনন্দুল ইকবাল বাবুর কাছে আমরা যাই। যাওয়ার পরে তারা বলি যে আমাদের যে জমি, যে প্রাপ্য জমিটা আমাদের বুঝাই দেবে। কিন্তু সে আমাদের উল্টা ভুলভাল বোঝানোর চেষ্টা করে। আমি পরবর্তীতে আমি গ্রামের যে ময়মুরব্বী আছে, মাদকপার আছে, তাদের কাছে বলি। তারা 4-5 দিন ধরে সালিশ করে, কিন্তু সেই সালিশটা মানে না। তাদেরকে অপমানিত করে, পুলিশের কাছে নিয়ে যায়, তাদেরকে অপমানিত করে, আমাদেরকে করে, হ্যারাসমেন্ট করে অনেক ভাবে। পরবর্তীতে তারা একটা কোর্টে কেসও করে। কেসটা চলমান ছিল 6-7 মাস। সেখান থেকে আমাদের পজিটিভ রিপোর্ট আসে, আমরা ওই অনুযায়ী বাসায় যে আর কি কার্যক্রম করতে যাই। সে আমাদেরকে, তার ছেলে একটা বাইরে থাকতে অনেক টাকা পয়সা আছে, সে আমাদেরকে মারার হুমকি দিচ্ছে, অনেকভাবে মানুষের কাছে মিথ্যা কথা বলতেছে, এক কথায় অনেকভাবে হ্যারাসমেন্টের শিকার করতেছে আমাদের। এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এলাকার লোকজন, আমি ডাকিছিলাম 2 পক্ষের লোক, আমাদের 2 গ্রামের যে প্রায় 1-150 লোক ছিল, ওখানে থেকে আমরা একটা ইসলামের মাধ্যমে আমরা একটা করা হয়েছে। সেও মাইনে নিয়েছে, সেও ওইখানে স্বাক্ষর করেছে। সে বলেছে যে আপনারা থেকে একটা সমাধান করে দেন। সে অবস্থায় মাইনে নিয়েছে, স্বাক্ষর করেছে। গ্রামের প্রায় 25-30 জনের স্বাক্ষর আছে ওই জায়গা। থাকার পরে এবার তারা বললো যে তাহলে আপনি 15-20 দিনের ভিতর আপনার জায়গাটা, ওদের জায়গাটা আপনি ক্লিয়ার করে ফেলেন। সে 15-20 দিন, 25 দিন, 1 মাস হয়ে গেল। আমরা দেখার পরে আমার হলো আর্মি ক্যাম্পের থেকে ফোন আসে। আমি যাই সেখানে, আমরা 2 ভাই যাই, তাদেরকে কাগজপাতি দেখায়। সবকিছু দেখানোর পরে সে বলে যে আসলে তো এটা আপনাদের পক্ষে। তারপরে সে বললো যে আপনারা কোনো ঝামেলা করেন না, যেহেতু দখল আপনাদের আছে, আপনারাই পাবেন। আমরা বাসায় আসলাম। আসার পরে আর কি আমাদের জায়গায় আমরা একটা কর্মস্থল করব, ওই অনুযায়ী আমরা হলো কার্যক্রম করতেছি। সে ওই অবস্থায় মনে করেন যে পুলিশ দিয়ে আমাদেরকে হ্যারাসমেন্ট করলো। এখন আপনি কি চান? এখন চাই আমি একটা বাংলাদেশ সরকারের কাছ থেকে আমার একটাই চাওয়া যে আমার একটা সুষ্ঠু বিচার হোক, আমার মতন যেন কেউ আর না ঠকে। আমার বাবা মারা গেছে, আমরা তো এতিম। আমি প্রশাসনের কাছে বিনীত আবেদন করছি যে আমাদের সুষ্ঠুভাবে বিচারটা করে দিক। আমার এটাই একটা চাওয়া।